আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো অ্যাডোব ফটোশপ বেসিক টিউটোরিয়াল পার্ট 4, অর্থাৎ ক্রিয়েট নিউ ডকুমেন্টস, সেভ, ওপেন, এগুলো দেখাবো। তো প্রথমে আমরা দেখাবো ক্রিয়েট নিউ ডকুমেন্ট ফ্রম টেমপ্লেট, অর্থাৎ ফটোশপে কিছু তৈরি করা আগে থেকে তৈরি করা কিছু ফরম্যাট দেওয়া থাকে, অর্থাৎ এগুলোর আমরা টেমপ্লেট বলে রাখি। এই টেমপ্লেট থেকে আমরা কিভাবে আমরা বিভিন্ন সাইজ নেব বা টেমপ্লেট কিভাবে ইউজ করব এটা দেখাবো। প্রথমে দেখাবো কিভাবে ফটোশপের টেমপ্লেটগুলো ইউজ করা যায় এবং কী কী টেমপ্লেট আছে এগুলো দেখাবো। চলুন দেখে তাহলে। তো আমরা যদি কোনো টেমপ্লেট ইউজ করতে চাই তাহলে আমরা প্রথমে কী ইউজ দেবো, নতুন ফাইল ক্রিয়েট করতে হলে নিউ ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন কিছু টেমপ্লেট তৈরি করে দেওয়া আছে। যেমন আমি কিছু রিসেন্ট যেগুলো থাকে, রিসেন্টগুলো কী সাইজ ইউজ করছি ওগুলো, আবার কিছু আমরা সেভ করে রাখতে পারি। সেভের অপশানগুলো এখানে থাকে, যদি সেভ করে রাখি এখানে থাকবে ক্লাউডের সাথে। আবার এখানে দেওয়া আছে ফটো আমরা কীভাবে ইউজ করব। ডিফল্ট ফটোশপ সাইজ এখানে দেওয়া আছে 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি 300 ppi, বা ল্যান্ডস্কেপ 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, অর্থাৎ 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি 300 ppi। এগুলো টেমপ্লেট দেওয়া আছে, প্রত্যেকটা টেমপ্লেট দেওয়া আছে, মানে এগুলা ফটোশপে তো আগে থেকে তৈরি করে দেওয়া আছে। এবং প্রিন্ট সাইজে কী কী নেব, লেটার সাইজ, লিগ্যাল সাইজ, A4 সাইজ, বা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে এগুলো দেওয়া আছে। প্রত্যেকটা ওয়েবে আছে, মোবাইলে আছে, ফিল্ম অ্যান্ড ভিডিওতে আছে। তো আমরা প্রিন্টের যে কোনো একটা টেমপ্লেট নিয়ে দেখি এখানে ধরুন আমি A4 নিলাম, A4-এ ক্লিক করব। ক্লিক করলে এই অপশন দেখেন আপনার এখানে ডিটেলসগুলো দেখাবে, এপ্রিসেটের কী কী ডিটেলস আছে। এখানে 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি ইঞ্চিতে নিতে পারি, অথবা এখান থেকে আমরা পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার যেটা সিলেক্ট করব ওইটা থেকে আমরা কাজ করতে পারবো। অর্থাৎ ওই অনুসারে এখানে দেখো, যেমন ইঞ্চিতে আছে, পিক্সেলে নিলে কত হয় এটা দেখাচ্ছে, তারপরে সেন্টিমিটার নিলে কী আসে এগুলো এখানে আমরা সাধারণত ইঞ্চি থেকে দেখাবো। তো এখানে রেজুলেশন 300 ppi, পিক্সেল পার ইঞ্চি। কালার মোড, অর্থাৎ কালারের ডকুমেন্ট কী মোড থাকবে, এখানে 5টা কালার মোড আছে। এর মধ্যে আমি কোনটা দিয়ে কাজ করবো, আমি শুধু 8 GB দিয়ে কাজ করি। 8 বিট, 16 বিট, 32 বিট আছে, আমি 8 বিটে কাজ করি। ব্যাকগ্রাউন্ডটা কী হবে এখানে দেওয়া আছে সব কিছু। এখানে ক্রিয়েট দিলে দেখেন তৈরি হয়ে আসছে। এটা হলো আমরা টেমপ্লেট থেকে নিয়ে আসলাম। আবার আমি দেখাচ্ছি কীভাবে, যেমন আরেকটা ডকুমেন্ট নেই, নিউ ডকুমেন্ট। আমি ফটো নেই, যেটা নেব এটা ক্লিক করে ক্রিয়েটে দিলে অটোমেটিক চলে আসবে। দেখেন এখানে 2টা তৈরি হচ্ছে। এখানে কোনো নামে তৈরি হয় নাই, অর্থাৎ নামে তৈরি হয় না এই কারণে এটা তো টেমপ্লেট থেকে নেওয়া। এখন নাম দিতে হলে আমাদেরকে নিজের মতো করে নাম দিতে হবে। এখন এটা দেখলেন টেমপ্লেট থেকে তৈরি করা। এখন যদি আমরা দেখি যে আসলে কীভাবে আমার যদি ইয়াতে যাচ্ছে যে কাস্টম ডকুমেন্ট কীভাবে তৈরি করি, এটা দেখলাম যে টেমপ্লেট থেকে কীভাবে তৈরি। এখন কাস্টম ডকুমেন্ট অর্থাৎ নিউ থেকে আপনি কী করবেন, এখানে নিজের ইচ্ছা মতো সাইজ দেবেন। আমি যদি 10/5 300 ppi আমি দিলাম CMYK 8 বিট 9 16 বিট, ওকে। দেখেন এখানে হয়েছে। এটা হলো আমার কাস্টম ডকুমেন্ট, আমার নিজের ইচ্ছা মতো আমি তৈরি করছি। আর এটা হলো কিছু সাইজ দেওয়া আছে, অটোমেটিক টেমপ্লেট দেওয়া আছে। এই টেমপ্লেটের সাইজ থেকে আমরা এখানে ক্রিয়েট করছি। এখন এইগুলারে দেখেন আমি সেভ করব, মানে কোনো নামে নেই, অর্থাৎ যে কোনো একটা নামে সেভ করব। তো সেভ করতে হলে আমরা আসলে জানি কি, যে ফাইল থেকে সেভে ক্লিক করতে হবে অথবা Ctrl+S। কিন্তু এখানে দেখেন সেভ অপশনটা ডিজেবল আছে, অর্থাৎ আমি ইচ্ছা করলে আমি এখানে ক্লিক করলেও সেভ হবে না, বা Ctrl যদি আমি S দেই সেটাও সেভ হবে না। এই ফাইলগুলারে যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলারে টেমপ্লেটের বা যে কোনো নতুন ফাইল যদি আমি সেভ করতে চাই, যে কোনো নাম দিতে চাই, যেখানে এখানে আনটাইটেল বিভিন্ন নামে আছে, যেগুলো নাম দিতে চাই, তখন আমার কী করতে হবে, ফাইল থেকে সেভ এজে ক্লিক করতে হবে। সেভ এজে ক্লিক করে আমি সেভ এজে ক্লিক করে আমি দিলাম
যে কোনো একটা নাম দিলাম, দেখেন সেভ এজে 1 2 3। এখন যদি আমি এটার পরিবর্তন অনেক কিছু করি, এখন দেখেন সেভ অপশনটা অ্যাক্টিভ আছে, এখন এখানে আমি ক্লিক করলে সেভ হয়ে যাবে, যে সেভ হয়ে গেছে। অর্থাৎ এইটা হলো পার্থক্য সেভের আর সেভ এজের। সেভ এজের আরেকটা ইয়ে হয়, যখন আমার এই নামটা 1 2 3 আছে, এই নামটাতে যদি আমি এই ডকুমেন্টটা যদি আমি অন্য একটা ফাইলে সেভ করতে চাই বা অন্য একটা নাম দিতে চাই, তখন আবার আমাকে যাইতে হবে সেভ এজে। সেভ এজে অর্থাৎ নতুন নাম দিয়ে, এখানে আমি যদি দিই 3 2 1, দেখেন এটা আছে, এটা সেভ হয়ে গেল এই নামে। এদিকে দেন 3 2 1। অর্থাৎ এইভাবে যে কোনো ফাইল তৈরি করা যায় এবং ফাইল সেভ করা যায়। এটা সেভ অংশ দেখলেন। এখন যদি আমি সেভ করা ফাইলটারে আমি আবার কাজ করতে চাই, তো কী করতে হবে, ফাইল থেকে ওপেন যেতে হবে, ওপেন বা কন্ট্রোল ও, আমি নিয়ে আসলাম ফাইলটা, এইভাবে দেখেন এটা ওপেন হয়েছে। অর্থাৎ এইভাবে ওপেন হয়। অর্থাৎ আমি তাইলে আমার কী হলো, টেমপ্লেট থেকে দেখাইলাম কীভাবে কাস্টম ডকুমেন্ট ক্রিয়েট করা হয়, সেভও দেখালাম, ওপেনও দেখালাম, তারপরে আবারও দেখাচ্ছি যে ফাইল থেকে নিউতে ক্লিক করলে এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে, এই টেমপ্লেট থেকে আপনার সরাসরি এখানে সাইজ দেওয়া আছে, যদি সাইজ না জানেন এই টেমপ্লেট ইউজ করবেন। আর যদি না নিজের ইচ্ছা মতো আমি সাইজ জানি, আমি নিজের ইচ্ছা মতো করবো, তখন আপনি এখানে নিজের ইচ্ছা মতো আপনি এখানে সাইজ দিলেন, সাইজ দিয়ে আপনি রেজুলেশন কত দিবেন, এটা কালার মোড কী দিবেন, সব আপনার ইচ্ছা মতো এখান থেকে ইঞ্চিতে দিবেন না পিক্সেলে দিবেন, তখন ক্রিয়েট করে দেবেন। তো এটা হলো নিজের ইচ্ছা মতো। আর টেমপ্লেট থেকে করতে হলে টেমপ্লেটে তো এখানে সাইজ দেওয়া আছে। হ্যাঁ, আমি যে কোনো একটা A4 সাইজ নিলাম, ক্লিক করলাম, দেন A4 সাইজ তৈরি এসে পড়ছে। এখন এটা আসলে A4 সাইজ হয়েছে কিনা আমি এইটা সাইজটা আবার দেখার জন্য, তৈরি করা ফাইলের সাইজটা দেখার জন্য আমি কী করবো, ইমেজ সাইজ, যে না এখানে দেখাচ্ছে যে এত পিক্সেল, আমি যে এখানে ইঞ্চিতে নিয়ে যাই, দেখেন এখানে 8.26 বা 11.6, অর্থাৎ মিলিমিটার নিলে সবচেয়ে ভালো বছর 209.97 আর 297.01 মিলিমিটার। অর্থাৎ আমরা যদি অরিজিনালি 210 মিলিমিটার বাই 297 মিলিমিটার, 97 মিলিমিটার A4 সাইজ। তো এইভাবে সাধারণত ফাইল তৈরি করা হয়, সেভ করা হয়। এখন এই ফাইলটা সেভ করতে হলে আগে সেভ এস করে নতুন একটা নাম দিতে হবে, নাম দেওয়ার পরে তারপর এটার প্রতি যত চেঞ্জ করবেন তখন আমরা আবার সেভ করলে হবে, কন্ট্রোল এস বা সেভ দিলে হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।